রাজ সামানি সুনীল ছেত্রীকে জিজ্ঞেস করলেন কিভাবে কেউ ডিসিপ্লিনড হতে পারে। সুনীল ছেত্রী বললেন, ডিসিপ্লিন মানে নিজেকে কথা দেওয়া আমি করব, আর সত্যি করে সেটা করে ফেলা, নিজের কি দরকার কি করতে হবে এগুলো জানা। তিনি আরও বললেন, প্রতিদিন একই কাজ করা সহজ না, মুড ইমোশন এগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে, তাই মন না চাইলেও কাজটা করা এইটাই ট্রেনিং। অনেকদিন করলে শরীর মন নিজেই বুঝে নেয় কি করতে হবে। আমরা মানুষ, রোবট না। আমাদের অনুভূতি, পরিবার, ঘটনা এগুলো সবই গুরুত্বপূর্ণ, তবুও এসবের মাঝেই কাজ করতে হয়। সুনীল ছেত্রী বললেন, জীবনে কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সাফল্যের জন্য কখনো কখনো কমফর্ট জোন ছাড়তে হয়। অন্যদের সাথে তুলনা না করে নিজের রুটিন ধরে রাখাই শক্তি। মন না চাইলেও নিয়ম মানা, এই অভ্যাসই সাফল্য আনে। উনি উদাহরণ দিলেন, আমি এক বন্ধুকে বলেছিলাম চিনি খাওয়া বন্ধ কর। ১৯ দিন পর সে নিজেই বলল এখন তার চিনি খেতে মন চায় না। আমি নিজেও ৬ মাস ধরে চিনি খাই না, এখন আর ক্রেভিংই হয় না। যেদিন চিনি ছাড়া ঘুমাই পরের দিনটা দারুণ কাটে। তিনি বললেন, ঘুম আর খাবার এগুলোতে বাড়তি কোনো এফর্ট লাগে না, কিন্তু এগুলো জীবন বদলে দেয়। ফোনটা ১০টায় রেখে ঘুমোতে যাওয়া এটা কষ্টের কিছু না, কিন্তু প্রভাব বিশাল। নিজের প্রতিজ্ঞা রাখলে নিজের উপর বিশ্বাস তৈরি হয়। ছোট জিনিস ৬ মাস ধরে করলে অনুভূতিটাই বদলে যায়। উনি বলেন, সকাল ৬টায় উঠে ১০ মিনিট হাঁটবো, এটা ৬ মাস করলে অভ্যাস হয়ে যাবে। ভালো অভ্যাস লুপের মতো, ভালো খাওয়ার, ঘুম, কাজ। খারাপ অভ্যাসও লুপের মতো, আবেগে খাওয়া, রাত জাগা। খেলোয়াড় হিসেবে মাঠের চেয়ে ঘরের রুটিন মানা অনেক কঠিন। রাজ সামানি বললেন, এটাই পজিটিভ রিইনফোর্সমেন্ট লুপ। অলস সময়েও কঠিন কাজ করলে ডোপামিন নিঃসরণ হয়, তুমি আরও পজিটিভ হো। এভাবেই ডিসিপ্লিন তৈরি হয়। সুনীল ছেত্রী বললেন, খারাপ দিনে জোর করো না, খাও, বিশ্রাম নাও, কিন্তু ভালো দিনে ডিসিপ্লিন থেকো। শেষে তিনি বললেন, জীবনে উত্থান পতন চলবেই, যা হারিয়েছ তাতে আটকে থেকো না, রিল্যাক্স করো, জীবন উপভোগ করো। ফুটবলের মতো প্রতিদিন জেতা যায় না, কিন্তু খেলাটা চালিয়ে যেতে হয়। রাজ সামানি বললেন, খারাপ দিনের ৩টে প্রতিক্রিয়া: খাবার বা অ্যালকোহলে ডুবে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট, আর কাজের ডুবে থাকা। তুমি আর আমি, আমরা তৃতীয় দল, যারা খারাপ সময়েও কাজে লেগে থাকি। সুনীল ছেত্রী বললেন, হ্যাঁ ঠিকই বলেছ।